ক্লাস 8 বীজগাণিতিক রাশিমালার গসাগু ও লসাগু নির্ণয়। আজকে তোমাদের প্রথম ক্লাস, তো অঙ্কগুলি ভালো করে দেখে নাও। এগুলো তোমাদের ইউনিট টেস্ট ও ফাইনাল সব এক্সামে থাকবে। তো দেখো, গসাগু নির্ণয় করো। 8x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, 12x ওয়াই স্কোয়ার জেড আর 20x স্কোয়ার ওয়াই জেড। তাহলে প্রথম রাশিটা কি আছে দেখো। প্রথম রাশি 8x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এটা কি লিখতে পারি? 2 গুণ 2 গুণ 2। 8টা ভাঙালে কত হবে? গুণ কি দেখো, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার কি লিখতে পারি? এক্স গুণ এক্স, ওয়াই গুণ ওয়াই গুণ জেড গুণ জেড। এবার দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে দেখো, 12x ওয়াই স্কোয়ার জেড। এখান থেকে কি লিখতে পারি দেখো, 3 গুণ 2 গুণ 2, 3 4 কত 12। বা এমন করে দাও, 2 গুণ 2 গুণ 3 গুণ x গুণ y গুণ y, ওয়াই স্কোয়ার আছে তাই দুবার লিখলাম, আর গুণ জেড। এবার দেখো তৃতীয় রাশি দেখো, কুড়ি এক্স স্কোয়ার ওয়াই জেড। তাহলে দেখো 2 গুণ 2 গুণ 5 গুণ এক্স গুণ এক্স গুণ ওয়াই গুণ জেড। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, এই প্রথম দ্বিতীয় তৃতীয় রাশি যেটা ভাঙালাম সবার মধ্যে দেখো কমন কোন কোন জিনিসগুলো আছে। এখানে দুটো 2 আছে, দেখো 3টে 2 আছে, এখানে কটা? দুটো। এর মধ্যে থেকে দুটো নিলাম, এর থেকে দুটো নিলাম, এখানেও দেখো দুটো। তাহলে কি লিখবো? নির্ণয় গসাগু দুই গুণ 2। আর দেখো সবার মধ্যে কমন কি আছে দেখো, এক্স এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। ওয়াই দেখো 3টের মধ্যে আছে, জেডও 3টের মধ্যে আছে। তাহলে এক্স ওয়াই জেড দুই দুগুণে কত? 4। তাহলে 4x y z। এই হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। এবার দেখো এর যদি সংক্ষিপ্ত পদ্ধতি করতে চাও তাহলে দেখে নাও, সংক্ষিপ্ত পদ্ধতিটা দেখো। তাহলে সংখ্যাগুলো কি আছে দেখো, 8 12 আর হচ্ছে 20। তাহলে 8 12 20 এর গসাগু কত হবে? 4। আর একটা জিনিস খেয়াল করো, এই যে রাশিগুলো দেওয়া হয়েছে এই রাশিতে দেখো এক্স এবং ওয়াই জেড, এদের সর্বনিম্ন ঘাত, ঘাত মানে হচ্ছে পাওয়ার। তাহলে দেখো সব থেকে কম ঘাত এক্স এর কি আছে? এক্স টু দি পাওয়ার 1। সব থেকে কম ঘাত ওয়াই এর কি আছে? ওয়াই টু দি পাওয়ার 1। সব থেকে কম ঘাত জেড এর কি আছে? জেড টু দি পাওয়ার 1। অর্থাৎ কি হবে তাহলে? এক্স ওয়াই জেড। এই হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। পরের অঙ্কটা দেখো, গসাগু নির্ণয় করো। তাহলে প্রথম রাশি a to the power 5 b cube minus a cube b to the power 5। দেখো a cube কমন নিতে পারি, তাহলে a স্কয়ার। আর এখানে কি কমন নিতে পারি? b কিউব, তাহলে মাইনাস b স্কয়ার। তাহলে দেখো a কিউব b কিউব আর a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা কি জানি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। এবার দেখো দ্বিতীয় রাশি, a স্কয়ার b a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার b a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এটা কি লিখতে পারি? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এটা কি লিখতে পারি? a স্কয়ার b a প্লাস b ইনটু a প্লাস b।
আর আমরা কি জানি a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার দেখো আমরা যেটা করবো তৃতীয় রাশি করবো। কি আছে a স্কয়ার b a স্কয়ার প্লাস 2ab a স্কয়ার, দেখো a স্কয়ার b স্কয়ার a কিউব প্লাস b কিউব, তাহলে a স্কয়ার b স্কয়ার, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি দেখো, তাহলে দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এবার আমরা কি লিখবো দেখো নির্ণয় গসাগু, অতএব নির্ণয় গসাগু সমান সমান দেখো সবার মধ্যে কমন কি আছে a প্লাস b, দ্বিতীয়টা দেখো a প্লাস b, তৃতীয়টা দেখো a প্লাস b, লিখলাম a প্লাস b। আর দেখো সবার মধ্যে পাওয়ার কম কি আছে দেখো এখানে a কিউব b কিউব, এখানে a স্কয়ার রয়েছে, আর এটাই দেখো কি আছে লাস্টেটা আমরা কি a স্কয়ার, অর্থাৎ এর সবথেকে নিম্নঘাত কোনটা a স্কয়ার। এবার দেখো এখানে b কিউব এখানে b, তাহলে b এর সবথেকে নিম্নঘাত কি আছে b, অর্থাৎ সবথেকে কম পাওয়ার। আর তারপরে দেখো তাহলে এর সবথেকে নিম্নঘাত আমরা কত পেয়েছি দেখো a স্কয়ার, b এর সবথেকে নিম্নঘাত কত পেয়েছি আমরা b, তাহলে নির্ণয় গসাগু কি হবে a প্লাস b ইন্টু a স্কয়ার b, এই হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। পরের করে দেখো x কিউব মাইনাস 4x x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 8x x টু দি পাওয়ার 4 প্লাস 8x। তাহলে দেখো প্রথম রাশি x কিউব মাইনাস 4x, তাহলে দেখো কি কমন নিতে পারি x কমন লিখতে হবে x স্কয়ার মাইনাস 4, আবার দেখো এটা কি লিখতে পারি x স্কয়ার মাইনাস 2 স্কয়ার। তাহলে এটা কার সূত্র গেল a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, আর আমরা কি জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে x ইনটু এটা কি লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে x ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b। এটা কি থেকে পেলাম প্রথম রাশি থেকে। এবার দেখো লিখবো দ্বিতীয় রাশি x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 8x। তাহলে দেখো সবার থেকে কি কমন নিতে পারি x, তাহলে x কমন নিলে কি থাকবে x স্কয়ার মাইনাস, তাহলে কি কমন থাকবে 2x আর মাইনাস 8। এবার দেখো এটা আমরা কি করব মিডল টার্ম করব, x কমন দেখো তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 2x মাইনাস 8, x ইনটু দেখো এখানে কি কমন নিতে পারি x কমন নেব, তাহলে x মাইনাস 4 প্লাস 2 কমন নিতে পারি x মাইনাস 4, লেখাতে কি পেলাম x ইনটু x মাইনাস 4 আর হচ্ছে x প্লাস 2। এটা হলো আমাদের দ্বিতীয় রাশি। এবার তাকে করবো কি তৃতীয় রাশি, x টু দি পাওয়ার 4 প্লাস 8x। x যদি আমরা কমন নিই তাহলে কি পড়ে থাকবে x কিউব প্লাস 8, বাঁধাটাকে কি লিখতে হবে x ইনটু x কিউব প্লাস 2 এর কিউব। এবার এটা কার সূত্র হয়ে গেল a কিউব প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি দেখো a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার।
তাহলে দেখো এটাকে আমরা ভাঙাবো, এ প্লাস বি মানে এ মানে কত এক্স, বি মানে কত 2, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ মানে কত এক্স, এক্স স্কোয়ার মাইনাস এ, এ মানে এক্স, বি মানে কত 2, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার, বি মানে কত 2 স্কোয়ার, তাহলে প্লাস 2 স্কোয়ার। তাহলে দেখো এক্স ইন্টু এখান থেকে কি লিখতে পারি এক্স প্লাস 2 আর এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। এবার আমাদের দেখো নির্ণয় গসাগু কি হবে, অতএব নির্ণয় গসাগু সবার মধ্যে কি কমন আছে, সবার মধ্যে আছে কি এক্স এক্স এক্স, তাহলে কি লিখবো এক্স, আর কি কমন এ প্লাস বি, দেখো প্রথমে সেটা একটু দেখো একটু ভুল হয়েছিল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 মানে কি 2 স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ এখানে কি এক্স, তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। দ্বিতীয় রাশিটা আমরা দেখালাম, তৃতীয় রাশিও দেখিয়েছি। এবার দেখো নির্ণয় রাশিটা তাহলে কি হবে, সবার মধ্যে কি আছে দেখো এক্স আছে, তাহলে এক্স লিখলাম, আর সবার মধ্যে কমন কে এক্স প্লাস 2, এখানে দেখো এক্স প্লাস 2 আর এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2, তাহলে নির্ণয় রাশি কি হবে এক্স ইন্টু এক্স প্লাস 2।